নমস্কার, আমি অভিজিৎ। আজকে 31শে জুলাইয়ের মার্কেটের টেকনিক্যাল আপডেট আমরা চেক করব। তো প্রথমেই বলবো ডিসক্লেমারটা অবশ্যই চেক করে নেওয়ার জন্য। আচ্ছা, মার্কেটে যদি আমি প্রথমে আজকে চেক করি, তার আগে আমি অবশ্যই বলবো যে আপনি যদি আমার টেলিগ্রাম গ্রুপে না থাকেন তো অবশ্যই অ্যাড হয়ে যাবেন। গ্রুপে আপডেটগুলো দেওয়া হয়। আচ্ছা, সেবির একটা রিলিজ কনসালটেশন পেপারের কাজ এসেছে, যেটার আপডেট আমি গ্রুপে দিয়েছি, এখানে চেক করতে পারেন। আমি সকালে যে নিফটিতে চার্ট দিয়েছিলাম, সেখানে যে জোন বলেছিলাম 24,970 থেকে 24,750-এর লেভেল, যে রেঞ্জটার মধ্যে মার্কেট হয়তো আজকে ক্লোজ হয়ে যাবে, এবং অ্যাকচুয়ালি সেই জোনের মধ্যে মার্কেট আজকে ক্লোজিং এসছে। ব্যাংক নিফটিতে সেম একটা জোন দিয়েছিলাম। 1 আওয়ার চার্টে যে আমি প্যাটার্ন দিয়েছিলাম, সেই জোনের মধ্যে মার্কেট ক্লোজ হয়েছে, এবং খুব লাস্ট আওয়ারে যদি দেখি তাহলে একটা আপসাইডে ক্লোজিং এসছে, কিন্তু যেটা স্টেবল না মনে হচ্ছে এই মুহূর্তে। এরপরে যদি আমরা দেখি আজকের স্ট্যাটস গুলো যদি চেক করব বলি, তো অবশ্যই আপনাদেরকে বলবো মানি কন্ট্রোলের সাইড থেকে দেখতে পারেন। এখানে যদি আপনি দেখেন আজকে মার্কেটের যে মুভমেন্ট ছিল, তো প্রথমে যদি আমরা দেখি নিফটি ফিফটিতে 93.85 পজিটিভে ক্লোজ করেছে। সেন্সেক্স 285.94 পজিটিভে ক্লোজিং এসছে। নিফটি ব্যাংকে 54.10 পজিটিভ ক্লোজিং। নিফটি আইটি 74.80 পজিটিভ ক্লোজিং এসছে। আর বিএসসি স্মল ক্যাপে 79.78 নেগেটিভ ক্লোজিং এসছে। আমরা যদি অ্যাডভান্স ডেডলাইন চেক করি, তাহলে 1215 অ্যাডভান্স, 1150 ডেডলাইন। এরপর যদি অ্যাডভান্স ডেডলাইনের আমরা ডেটা চেক করি, এখানে নিফটি ফিফটিতে যদি দেখি 33টা স্টক পজিটিভে ক্লোজ হয়েছে, 17টা স্টক নেগেটিভে ক্লোজ করেছে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখি, 3টে স্টক পজিটিভে ক্লোজিং এসছে এবং 9টা স্টক নেগেটিভে ক্লোজিং এসছে। আচ্ছা, এরপর আমরা চার্ট চেক করব। যদি আমরা নিফটিতে দেখি, যে ট্রেন্ড লাইন আপসাইড এবং ডাউন সাইডে যে ট্রেন্ড লাইনে মার্ক করেছে, এটা খুব ভাইটাল লাইন। যদি এখানে ব্রেকআউটটা খুব এই জায়গাতে আসতো, মানে 2:30-এর ক্যান্ডেলে যদি আসতো, তাহলে হয়তো আপসাইডে 25,000 ব্রেক করতে দেখতে পেতাম, কিন্তু সেটা আসেনি। এবং আরএসআই লেভেল খুব ওভারবট পজিশনে থাকার কারণে হয়তো মার্কেটে নেগেটিভ কালকে আসতে পারে কিছু, ঠিক আছে। তো গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার চান্সেস রয়েছে একটা মার্কেটে। তো সেটা আমরা কালকে অবশ্যই দেখবো মার্কেটে কি মুভমেন্ট আছে, তারপরে নেক্সট ডিসিশন নেবো। তো আপসাইডে যে মার্কিং গুলো রয়েছে সেগুলোই থাকবে, কারণ 25,000 লেভেল খুবই একটা স্ট্রং লেভেল, যেখান থেকে বারবার মার্কেট রিজেকশন এসছে। তো অবশ্যই এখানে কোনো ট্রেড নেওয়ার আগে প্রপার ভাবে ক্লোজিং দরকার আপসাইডে 5 মিনিট ক্যান্ডেলে, তারপরে কোনো প্ল্যানে যাওয়া উচিত। তো লেভেলগুলো মার্ক করে রাখুন, এই লেভেলগুলো নেক্সট এর জন্য আমি প্রোভাইড করবো। এরপর যদি ব্যাংক নিফটিতেও দেখি, ব্যাংক নিফটিতেও সেম একটা জোনের মধ্যে মার্কেট কালকেও ক্লোজ করেছে, আজকেও ক্লোজিং দিয়েছে। মার্কেট সেরকম করেও বড় মুভমেন্ট আসেনি, ঠিক আছে। তো এখানেও যে মার্কিং গুলো রয়েছে লেভেল, সেম মার্কিং গুলোই অবশ্যই থাকবে। কালকে যেহেতু নিফটির ক্ষেত্রে যদি আপনি দেখেন নিফটিতে এক্সপায়ারি রয়েছে, তো আমরা পিভট পয়েন্ট হিসেবে চেক করব নিফটিতে কি মুভমেন্ট আসতে পারে, বা পিভট পয়েন্টের ইম্পর্টেন্স গুলো দেখবো কোথায় কি লেভেল রয়েছে। তো যদি আমরা প্রথমে নিফটিতে দেখি, নিফটির ক্ষেত্রে যদি পিভট পয়েন্ট চেক করেন 24,875, যদি সাপোর্ট দেখেন, ফার্স্ট সাপোর্ট আসছে 24,809, সেকেন্ড সাপোর্ট আসছে 24,768, এবং থার্ড সাপোর্ট আসছে 24,702। আর যদি আপনি রেজিস্ট্যান্স দেখেন, তাহলে 24,942 বা 43-এর লেভেল, যেটা আমি বারবার বলেছিলাম। তারপরে 24,982, এবং তারপরে 25,049-এর লেভেল রয়েছে, এটা 15 মিনিটের চার্টে। আচ্ছা, ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি চেক করেন, ব্যাংক নিফটিতে পিভট পয়েন্টের উপরে আছে, ক্লোজিং এসছে 51,572 পিভট পয়েন্ট। সাপোর্ট যদি দেখেন, ফার্স্ট সাপোর্ট 51,305, সেকেন্ড সাপোর্ট 51,141, থার্ড সাপোর্ট 50,874। আপসাইডে যদি চেক করি আমরা, তাহলে রেজিস্ট্যান্স রয়েছে 51,838, ফার্স্ট রেজিস্ট্যান্স। সেকেন্ড রেজিস্ট্যান্স রয়েছে 52,003, থার্ড রেজিস্ট্যান্স রয়েছে 52,270। তো এগুলো ইম্পর্টেন্ট লেভেল এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি অবশ্যই কালকে কোনো ট্রেড নেওয়ার আগে এগুলো চেক করে নেবেন। আচ্ছা, যদি স্টক মার্কেট শিখতে চান, তো তার জন্য অবশ্যই বুক নিতে পারেন, যে বুকটা আপনি পড়ে শিখতে পারবেন। বুকের লিংক আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। বুকটা আপনি আমাজনে সার্চ করতে পারেন, আমাজন থেকে আপনি নিতে পারেন। আমাজনে যদি আপনি সার্চ করেন, আমার নাম দিয়ে যদি সার্চ করেন, তো আমাজনে আপনি বইটা পাবেন। হ্যাঁ, এখানে আপনি বুকটা পাচ্ছেন, এই বুকটা নিয়ে অবশ্যই আপনি পড়তে পারেন। যদি আপনি লং টাইম স্টক মার্কেট পড়তে চান বা স্টক মার্কেট শিখতে চান, তো এই বুকটা আপনার জন্য খুবই কার্যকরী।
তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য বলবো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান যদি জয়েন না থাকেন, যাতে আপনি ফিউচারে ভিডিওগুলো পেয়ে